দেখুন আমাদের কাজের প্রসেস শেষ। তো আমরা ফার্স্ট গাড়িটার ওয়ার্ক রাউন্ডে দেখিয়েছিলাম যে গাড়িটার মধ্যে বডিটা কীরকম ধরনের সোল মার্কস বা ধুলোগুলো ডাস্টগুলো গাড়ির মধ্যে বসে গেছিলো। তো আমরা সোল মার্কসগুলো দেখিয়েছিলাম যে এই দেখুন সোল মার্কসগুলো গাড়ির মধ্যে কীরকম ছিল। এই ধরনের ক্লিয়ারিটি এখন গাড়িতে এসেছে। দেখুন এটা একটা জাস্ট 1 মান্থের একটা নিউ কার, বাট এই গাড়িটার উপরে এই ধরনের নোংরাগুলো যখন পড়ে, যখন আপনি এই নোংরাগুলোকে বা এই ধুলোগুলোকে যখন শ্যাম্পু জল দিয়ে ওয়াশ করার জন্য ক্লিয়ার করবেন, তখন গাড়িটার মধ্যে সোল মার্কসগুলো পড়ে। কারণ এই যে বালিগুলো যখনই গাড়ির মধ্যে এগুলো রগড়ানো হয়, এই কারণে যে দাগগুলো হয় সেগুলো গাড়িটার মধ্যে ভিজিবল বাড়তে থাকে। আর আয়রন জল দিয়ে গাড়িটাকে যতবার ধোয়া হয় ততবার গাড়ির কালারটার মধ্যে একটা সাদা ফ্যাকাশে ভাব আসতে থাকে। আমাদের কাজের প্রসেস শেষ। তো আমরা ফার্স্ট গাড়িটার ওয়ার্ক রাউন্ডে দেখিয়েছিলাম যে গাড়িটার মধ্যে বডিটা কীরকম ধরনের সোল মার্কস বা ধুলোগুলো ডাস্টগুলো গাড়ির মধ্যে বসে গুলো দেখিয়েছিলাম যে এই দেখুন সোল মার্কসগুলো গাড়ির মধ্যে কীরকম ছিল। এখন গাড়িটার মধ্যে দেখুন পুরো ক্লিয়ারিটি, ডাস্টগুলো সোল মার্কসগুলো পুরো আমাদের রিমুভ করতে হয়েছে। এই ধরনের ক্লিয়ারিটি এখন গাড়িতে এসেছে। সাধারণত গাড়ির মধ্যে যদি কোনো প্রোটেকশন না থাকে, তবে যেই ওয়ার্ক রাউন্ডে আমরা ফার্স্ট যে ধুলোগুলো দেখিয়েছিলাম সেইগুলো গাড়ির মধ্যে বসে যখনই মুছতে যাবেন দাগ পড়বে। দেখুন এই পার্টগুলো কীরকম পুরো ইয়ে দরজাটার হ্যান্ডেলটার সামনে দেখুন পুরো দাগগুলো পড়েছিল। লাগতো না